এক বিঘা মাটিতে ঘাস চাষ করে যদি মাসে 30,000 টাকা ইনকাম করা সম্ভব, তাহলে আর বিদেশের মাটিতে ছুটবেন কেন? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। আজকে আমি আমার পেছনে রয়েছে লাল পাকচন ঘাস, যা বাংলাদেশে খুবই সুপরিচিত একটি উচ্চ প্রোটিন সমৃদ্ধ ঘাস। বাংলাদেশে এই ঘাসটি মূলত দুইটা জাত রয়েছে, প্রজাতি রয়েছে। একটা হচ্ছে লাল পাকচন আর একটা হচ্ছে সবুজ পাকচন। তো খামারি বন্ধুরা, যে ঘাস চাষ করে মাসে 30,000 টাকা উপার্জন করা সম্ভব, তো সেই গাছের একটু ইতিহাস জেনে নেই। এই গাছটা হচ্ছে সুপার নেপিয়ার, যেটা পাকচন নেপিয়ার বা হাইব্রিড নেপিয়ার নামে পরিচিত। এটা মূলত আফ্রিকান একটি জাত। এটা প্রথম বিকশিত লাভ করেছিল থাইল্যান্ডে। থাইল্যান্ডে তারা এই আফ্রিকান এই পাকচন ঘাসকে নিয়ে তাদের একটা নিজস্ব জাত দিয়ে তারা টিস্যু কালচার করেছিল। সেই জাতটির নাম হচ্ছে মুক্তা বাকিউট। এই ঘাসের জাতটির সাথে তারা টিস্যু কালচারের মাধ্যমে এই লাল পাকচন ও সবুজ পাকচন জাতটি তারা 60 দশকের সময় উদ্ভাবন করেছিল। তো তারপর থেকে বাংলাদেশে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে এই ঘাসটা খুব বেশি চাষ হয়। এই ঘাসটা লাল পাকচন এবং সবুজ পাকচন নামে পরিচিত। তো খোঁজাখুঁজি করেন যে আমরা কোন ঘাস চাষ করলে বেশি ফলন পাওয়া সম্ভব, বা কোন ঘাস সারা বছর চাষ করা যায়, বা কোন জাতের ঘাস উঁচু জমির জন্য চাষ করা লাভজনক এবং কোন জাতের ঘাসগুলা নিচু জমির জন্য লাভজনক। তো আমার পেছনে যে ঘাসটি রয়েছে এটি হচ্ছে লাল পাকচন ঘাস, এবং আমার ওই পাশে রয়েছে সবুজ পাকচন ঘাস। তো বন্ধুরা, এই ঘাসগুলো মূলত শীতের সময় সবচেয়ে ভালো উৎপাদন দেয় এবং বর্ষার সময় একটু ফলন কমে যায়। কিভাবে এই গাছটি লাগাবেন এবং কিভাবে এটার পরিচর্যা করবেন, তো আজকে এই বিষয় নিয়ে আমি আপনাদের সামনে বিষয়টা তুলে ধরবো। যে এই ঘাসটা যদি আপনারা চাষ করতে চান, প্রথমত আপনাদের উঁচু জায়গা নির্বাচন করতে হবে, যেখানে বৃষ্টির পানি জমে থাকে না, এমন একটা জায়গা নির্বাচন করতে হবে। তো সেখানে দুইটা চাষের মাধ্যমে এবং দুইটা মইয়ের মাধ্যমে এই জমিটা প্রস্তুত করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘাস যেই মাটিতে মাটির উর্বরতা শক্তি বেশি, সেই মাটিতে কিন্তু তার ফলনটা বেশি হয়। তো আমরা যে কোনো একটি মাটি প্রস্তুত করার আগে সেই জায়গার মাটির প্রাণ অর্থাৎ জৈব সার আপনারা একর প্রতি 15 মেট্রিক টন, অর্থাৎ সহজ করে যদি বলি যে 3 বিঘা জমিতে আপনার 3 কাকড়া বা 3 টলি, অর্থাৎ 1 বিঘা জমিতে আপনারা 1 টলি জৈব সার, গোবর সার, যেটা গবাদি পশুর উচ্ছিষ্ট, এইটা দিয়ে আপনারা বেশ সুন্দর করে পুরো জমি ছিটে দিবেন। এবং আপনার ফসফেট দিবেন হচ্ছে বিঘা প্রতি 50 কেজি, এবং এমওপি দিবেন অর্থাৎ পটাশ দিবেন হচ্ছে বিঘা প্রতি 25 কেজি দিয়ে আপনারা মাটি তৈরি করে নেওয়ার পর এই ঘাসের এটা পরিপক্ক করে নেওয়ার পর আপনাদের আমি দেখাই। তো খামারি বন্ধুরা, আপনারা এই দুইটা গিট নেবেন, দুইটা গিট। আর গিটটা নেওয়ার সময় এইভাবে ছুলবেন না, অনেকে ভুলবশত এই কভারটা ছুলে ফেলে। আর ছুলে ফেলার কারণে কিন্তু এখানে যে কুশিটা উৎপন্ন হবে সেটা কিন্তু ভেঙে যায়। আপনারা এখান থেকে দুইটা অথবা তিনটা গিরা নেবেন, নিয়ে আড়াআড়ি একবারে এইভাবে বসে দিবেন। সেটা 1.5 ফিট বাই 1.5 ফিট, অর্থাৎ এই যে লালাটা থাকবে আপনার 1.5 ফিট, এবং এই পাশ থেকে এই পাশের দূরত্ব মানে স্কোয়ার 1.5 ফিট স্কোয়ার থাকবে। আর আপনারা অবশ্যই লাগানোর পর লাগানোর 21 থেকে 22 দিন পর আপনারা বিঘা প্রতি 50 কেজি ইউরিয়া দিবেন, এবং তার 45 দিন পর বিঘা প্রতি 5 কেজি করে ইউরিয়া দিবেন। দিলে আপনাদের মোটামুটি ঘাসের গ্রোথ এবং প্রথম অবস্থায় ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং এই ঘাসটি মোটামুটি 60 দিনে প্রথমবার সংরক্ষণ করবেন, কেননা এই গোড়াটা যেন পরিপক্ক হয়। তারপরে আপনারা যত নিচে কাটবেন এই ঘাসটি কিন্তু তত ফলন দিবে। আর পরবর্তী দ্বিতীয় কাটিং এ যে আপনারা 45 দিনে বয়সে কাটবেন, তার কেননা এই ঘাসটা যত কচি, এই ঘাসটা যত অল্প বয়স হবে তত কিন্তু প্রোটিন সমৃদ্ধ হবে। অর্থাৎ আপনি যদি এই ঘাসটা 30 থেকে 45 দিনের ভেতরে কাটেন, তাহলে কিন্তু এখানে 10 থেকে 12% প্রোটিন পাবেন এবং 2% ফ্যাট পাবেন। আপনারা যদি আপনাদের বাসায় যদি গরুর সংখ্যা কম থাকে, অর্থাৎ খামারের গরুর সংখ্যা যদি কম থাকে, আপনারা চিন্তা করতেছেন যে আর একটু কাঁচা খাওয়াবো, মানে কচি খাওয়াবো, তাহলে আপনাদের কিন্তু ঘাসে কিন্তু প্রোটিনের পার্সেন্টটা ভালো থাকবে। তো 20 থেকে 25 সেন্টিমিটার যখন উচ্চতা বৃদ্ধি পাবে, ঠিক সেই সময় আপনাদের উপরন্তি যে ইউরিয়া সারটা দিবেন, এই গাছের কাছ দিয়ে দিবেন না, অর্থাৎ একটু দূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গোড়ার দূর দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে এই গাছে আপনার ইউরিয়া সারটা এই কুশিতে যে এই কুশির ক্ষতি করতে পারবে। বলেছিলাম ভিডিওর শুরুতেই যে আপনারা কিভাবে 1 বিঘা জমিতে 30,000 টাকা পর্যন্ত প্রতি মাসে ঘাস বিক্রি করতে পারবেন। তো আমরা যেখানে অবস্থান করছি, এখানে 1 বিঘা জমি একটা পাইকারি বিক্রেতাকে বিক্রি করা হয়েছে 10,000 টাকা দিয়ে। তো তারা এখানে মোটামুটি তাদের সাথে আমরা আলোচনা করলাম যে তারা এরকম 300 থেকে 350 বোঝা এখান থেকে ঘাস সংগ্রহ করতে পারবে।
আর তারা এই বোঝাটার ওজন হচ্ছে 35 কেজি, 30 থেকে 35 কেজি ওজন। তো এই প্রত্যেকটা বোঝা তারা বাজারে বাজারে কিছু বিক্রি করে, তারা কিছু গ্রামে যাদের 4টা 5টা গরু আছে তাদের কাছে একবারে বলা আছে, এবং প্রতিদিন তারা 2 পিস, কেউ 5 পিস, কেউ 7 পিস করে, বা কেউ 1 পিস করে ঘাস নেয়। তো তাদের কাছে এই ঘাসের বোঝাটা 100 টাকা করে বিক্রি করে। তো তাদের কাছ থেকে আমি হিসাব নিলাম যে তারা যদি 350 পিস ঘাসের বোঝা এখান থেকে কাটতে পারে, তাহলে কিন্তু সে 30 থেকে 35 হাজার টাকা পর্যন্ত এখান থেকে ঘাস বিক্রি করতে পারবে। তাদের কাছে 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে বিক্রি করেছে। তো তারা দুইজন এখানে প্রতিদিন আসে, 25 থেকে 30টা করে বোঝা তারা সংগ্রহ করে, নিজেই কাটে, নিজে একটা চার্জার ভ্যান করে বহন করে নিয়ে যায়। তো এভারেজে তাদের নিজের শ্রমের দাম বাদ দিয়েও তারা কিন্তু এই জমিটা থেকে প্রায় 20 থেকে 25 হাজার টাকা লাভ করতে পারবে। তো আপনাকে বলতেছি, আপনি যদি আপনার নিজের 1 বিঘা জমি থাকে, সেই জমিতে যদি আপনি নিজে পরিশ্রম করেন, সেই জায়গায় যদি আপনি নিজে ঘাস লাগান, ঘাস চাষ করেন, আপনার বাসায় 2টা গাভী আছে, সেই 2টা গাভীকে আপনারা ঘাস খাওয়ানোর পাশাপাশি মোটামুটি আপনারা কিছু অর্থ সংগ্রহ করতে পারেন বাজারে বিক্রি করে। এবং আগামীতে কি ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।